অনেক বয়স্ক পেশেন্ট আছে যারা ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, মেঝেতে বসতে পারে না এবং তার সাথে সাথে কম বেশি সমস্ত জয়েন্টই ব্যথা শুরু হয়ে যায়। এই অবস্থায় ডাক্তারবাবুদের কাছে গেলেই ডাক্তারবাবুরা ধমক দিয়ে বলেন, বেশি ব্যথার ওষুধ আপনারা খেতে পারবেন না, আপনাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। তো তারা কনফিউজ হয়ে যায়, এক তো হাঁটাচলা করতেই পারছি না, তার উপরে ব্যায়াম কিভাবে করব। তো অনেক বয়োজ্যেষ্ঠই আছে আমাকে প্রতিনিয়তই প্রশ্ন করে যে সুব্রত, আমরা কিভাবে ব্যায়াম করে এই অবস্থাতেও নিজেদেরকে ফিট রাখবো। আর এই প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওয়ে। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। তো প্রত্যেকেই ভিডিওটি শেষ অবধি দেখুন। যারা ইয়াংরা দেখছেন তারা তাদের বাবা মাদের এবং দাদু ঠাকুমাদেরও সাহায্য করুন এই ভিডিওটার সাহায্যে, যাতে বয়স বাড়ার সাথে সাথেও তারা তাদের শরীরকে ফিট এবং ফাইন রাখতে পারে। তো দেরি কেন, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম একটি টুল জোগাড় করে নেবেন বা চেয়ারও জোগাড় করে নিতে পারেন। তাতে আরামসে বসে যাবেন। বাড়ির ছাদে হোক, বারান্দায় হোক বা ঘরের ভেতরে হোক, সবচেয়ে বেস্ট প্রকৃতির মাঝখানে চলে আসা। প্রকৃতির মাঝে এসে আমরা যদি এই ধরনের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এতে আমাদের মন প্রাণ সব কিছুই ভালো থাকবে এবং কমফর্টেবলি আমরা কিন্তু এই এক্সারসাইজগুলো করতেও পারবো। তো খুব সহজ এক্সারসাইজ আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকেই দেখুন করতে পারবেন। সর্বপ্রথম হাতের দিয়ে শুরু করলেন, তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর করতে থাকুন। কীভাবে করছি সেটা আপনারা ফলো করুন। আর সোজা হয়ে বসে সবসময় করার চেষ্টা করবেন, এতে মেরুদণ্ডর হাড় এবং মেরুদণ্ড সবসময় স্টেবল থাকে। একবার ক্লকওয়াইজ ঘোরাবেন, একবার অ্যান্টি ক্লকওয়াইজ হাতটিকে অর্থাৎ শোল্ডার জয়েন্টটাকে ঘোরাবেন। যাদের হাঁটুর সমস্যা তারা খুব সাবধানে ধীরে ধীরে উঠবেন এবং ধীরে ধীরে বসবেন। হাঁটুতে হাত দিয়ে করলে স্টেবিলিটি সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা অনেক সময় দেখি না, বয়স্ক মানুষরা হাঁটুতে হাত দিয়ে উঠে, তাই হাত দিয়ে উঠবেন। অ্যাঙ্কেল জয়েন্টটি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। ঘাটটার ডান দিক বাঁ দিক করবেন, একবার পেছন দিকে করবেন। সব এক্সারসাইজগুলো 10 বার করে করার চেষ্টা করবেন। এই এক্সারসাইজটা যাদের শোল্ডার জয়েন্ট ব্লক হয়, অর্থাৎ হাত পেছন দিকে নিয়ে যাওয়া যায় না, এটাও যদি আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা শোল্ডার জয়েন্টকে ইজিলি মুভ করতে পারবো। সাইড ব্যান্ডিং, এতে মেরুদণ্ডের হাড়ের মধ্যে একটা ব্যালেন্স সুন্দর বজায় থাকে। এবার শান্ত হয়ে বসে যাব। বসে যে একটি প্রাণায়াম করব, অনুলোম বিলোম প্রাণায়াম। বুড়ো আঙুল দিয়ে নাকটিকে চেপে ধরে জোরে নিঃশ্বাস নিয়ে আবার এদিকে নিচের দিকে আঙুলগুলো দিয়ে প্রেস করে নিঃশ্বাসটিকে ছাড়ব। সেই মুহূর্তেই আবার নিঃশ্বাস নিয়ে আবার বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে নিঃশ্বাসটি ছাড়বো। এই প্রসেসে প্রায় 2 থেকে 3 মিনিট আমরা করব। এতে আমাদের ব্লিডিং অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা খুব ভালো থাকবে। এরপর আমরা মেডিটেশন করব। একদম শান্ত হয়ে বসে এক মনে আমার যেটা ভালো লাগবে সেটাকেই ভাবার চেষ্টা করব। এর ফলে আমাদের মন মস্তিষ্ক সব কিছুই শান্ত হয়ে যায়। তো প্রতি এক্সারসাইজ করার পরে মেডিটেশন করা অবশ্যই দরকার। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। যে সকল বয়োজ্যেষ্ঠরা আমার চ্যানেল ফলো করেন তারা কিন্তু খুব সহজেই এই এক্সারসাইজগুলো করতে পারবেন। আর দেরি কেন, তাহলে প্রতিদিন শুরু করে দিন। এই ব্যায়ামই একমাত্র আমাদের এই মানব দেহকে ঠিক রাখতে পারে। যে সকল ধর্মীয় গ্রন্থ আছে সমস্ত ধর্মীয় গ্রন্থেতেই ব্যায়ামের উল্লেখ পাওয়া যায়, কারণ ব্যায়াম করেই কিন্তু এই মানব দেহকে সুস্থ সবল রাখা যায়।
তো প্রত্যেককে রিকোয়েস্ট করব, ব্যায়াম, এক্সারসাইজ, মেডিটেশন আপনারা প্রতিদিন প্র্যাকটিস করুন। ওষুধের হাত থেকে বাঁচতে গেলে আপনাদেরকে ব্যায়াম, এক্সারসাইজ করতেই হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। যাদের কোনো কিছু নিয়ে আরও জানতে ইচ্ছা করছে তারা অবশ্যই আমার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্টও লিখতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমাকে ইন্সপিরেশান করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যত আমার পাশে থাকবেন আমি তত বেশি মোটিভেট হব আর আপনাদেরকে প্রতিনিয়তই বিভিন্ন রকম টিপস দিয়ে সাহায্য করব। তো প্রত্যেকেই শরীরের যত্ন দিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।